রাজধানীতে নির্মীয়মান সিভিল হসপিটালের কাজ প্রায় শেষের পথে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, খুব শীঘ্রই হাসপাতালটি চালু করা হবে। এই হাসপাতালে অত্যাধুনিক সকল প্রকার যন্ত্রপাতি থাকবে, পাশাপাশি স্পেশালিস্ট ডাক্তাররাও এখানে পরিষেবা দেবেন। এতে করে আইজিএম এবং জিবিপি হাসপাতালের উপর রোগীদের যে চাপ তা অনেকটাই হ্রাস পাবে, কারণ অনেক রোগীরা দূরত্বের কারণে আইজিএম কিংবা জিবিতে না গিয়ে সিভিল হাসপাতালে চিকিৎসা নেবেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ হচ্ছে এবং আগামী দিনেও স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে যেখানে যেখানে নিয়োগের প্রয়োজন তা করা হবে। রাজ্য সরকার সকল ক্ষেত্রে নিয়োগের ব্যাপারে আন্তরিক। নতুন কোনো পোস্ট ক্রিয়েট করা হচ্ছে, তাতে নিযুক্তি প্রদান করা হচ্ছে। এক প্রশ্নের উত্তরে বিশালগড়ে বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন যে বিশালগড়ে আইন শৃঙ্খলা নেই সেটা সঠিক নয়। পূর্বে যারা দুষ্কৃতিকারী বর্তমানে তারা বেরিয়ে আসছে, প্রশাসন তাদের হেফাজতে নিচ্ছে, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই অনেকে জেলে রয়েছে, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আছে কিনা সেটা হচ্ছে দেখার ব্যাপার। তবে এই সকল বিষয়ে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। যারাই এই সকল কাজে জড়িত তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে বলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন। নিশ্চয়ই কমবে। এখান থেকে যাওয়া আসা তো একটু সমস্যা হয়, যারা রোগীরা আছেন তাদের তো যাওয়াটা অনেকটা কমে যাবে। আর এখানে আধুনিক যেসব ব্যবস্থার প্রয়োজন চিকিৎসা ক্ষেত্রে সব কটাই কিন্তু এখানে থাকবে এবং বিভিন্ন স্পেশালিটির লোকও থাকবে সেখানে। কাজে ন্যাচারালি এখানে অনেকটা চাপ কমবে। আর এটার তত্ত্বাবধানে থাকবে আইজিএম হসপিটালের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, উনি এটাকে দেখভাল করবেন। দেখুন, রিক্রুটমেন্ট তো হতেই হবে না, তো এর মধ্যে আমরা যেমন ডাক্তারদের নেওয়ার জন্য আমরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে পাঠাতে হয়, প্রায়শই খবর রাখি কবে এটার হবে, মানে ফাইনাল রেজাল্ট বেরোবে। তো এগুলো তো মানে একটা কনস্ট্যান্ট প্রসেস, এগুলো তো হতেই থাকে, সবসময়ই হয়। আমরা প্রচুর রিক্রুটমেন্ট আমরা করছি, অলরেডি পোস্টও ক্রিয়েট করছি, ফিল আপও হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সরকারের তরফ থেকে সেগুলো ঘোষণাও দেই, কারণ এগুলো তো করতেই হবে না। এটা আমাদের মেইন স্বাস্থ্য ব্যবস্থা তো যতক্ষণ ধরে ভালো না থাকবে, আমি জানি অনেক সময় অনেক জায়গার মধ্যে খামতি থাকে, কিন্তু কোনো অবস্থায় এই খামতি বিষয়টা যাতে না হয় সেই দিকে আমাদের নজর আছে এবং আমরা সেদিকে আমরা নিশ্চয়ই